কল্পনা করুন আজ থেকে লক্ষ লক্ষ বছর আগের পৃথিবী, যেখানে ছিল না কোনো ঘরবাড়ি, না ছিল খাবারের নিশ্চয়তা, ছিল শুধু টিকে থাকার লড়াই। আজকের এই গল্পটি এমনই এক কঠিন সময়ের, যেখানে প্রকৃতি ছিল নিষ্ঠুর আর মানুষ ছিল অসহায়। চতুর্দিকে ধূ ধূ প্রান্তর আর গহীন অরণ্য। আদিম মানুষেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঘুরে বেড়াত। তাদের জীবন কাটত শিকার করে এবং বনের ফলমূল খেয়ে। কিন্তু সেই সময় জীবন মোটেও সহজ ছিল না। সামান্য একটি আঘাত বা এক বেলার খাবারের অভাব মানেই ছিল অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ভয়। একটি শিশু তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে পড়ে। গহীন জঙ্গলে মা মা বলে চিৎকার করতেছিল। গহীন জঙ্গলে তার ডাক যেন কেউ শুনতে পাচ্ছিল না। এক সময় ক্ষুধার জ্বালায় সে এতটাই ক্লান্ত যে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তার কাছে নেই কোনো আশ্রয়, নেই কোনো সুরক্ষা। বনের পশুর মাঝে সে ছিল এক সহজ শিকার। ঠিক তখনই সেখানে এক কিশোরী উপস্থিত হয়। সে দূর থেকে শিশুটির করুণ অবস্থা লক্ষ্য করছিল। প্রথমে দ্বিধাগ্রস্ত থাকলেও তার ভেতরে জেগে ওঠে মমত্ববোধ। সে জানত এই শিশুটিকে একা রেখে গেলে বিপদে পড়ে যাবে। মেয়েটি পরম মমতায় শিশুটির দিকে হাত বাড়িয়ে দেয়। সে বনের ফলমূল এবং পানি সংগ্রহ করে শিশুটিকে খাওয়ায়। ক্ষুধার্ত শিশুটি যেন ফিরে পায় নতুন জীবনের স্পন্দন। আদিম যুগের সেই হিংস্রতার মাঝেও এই ঘটনাটি ছিল মানবতার এক অনন্য দৃষ্টান্ত। এরপর শুরু হয় তাদের একসাথে পথ চলা। মেয়েটি শিশুটিকে আগলে রেখে বনের প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে, হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে। তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই ছোট শিশুটি যেন হয়ে ওঠে পুরো গোত্রের জন্য এক নতুন আশা।